الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية وقال الله تعالى أيضا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث القدسي الصوم لي وأنا أجزي به وفي رواية أخرى الصوم لي وأنا أجزى به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা চাটখিল মহিলা দাখিল মাদ্রাসা চাটখিল পৌরসভা নোয়াখালী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার সাইফুল্লাহ ভাই, অন্যান্য ওলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মুত্তাকি রোজাদার ভাই বোনেরা, পর্দার আলের আমার আম্মাজিদেরকেও স্মরণ করছি। মিডিয়ার ভাইয়েরা দূর দূরান্ত পথ মাড়ি দিয়ে এসেছেন কয়েক মিনিটের অনুষ্ঠান কাভার করার জন্য, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময় আছে আর মাত্র 30 মিনিটের মতো। এই 30 মিনিট আমরা গনিমত হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। শুনবেন তো? আমি একটু সাহায্য চাচ্ছি, পাখাগুলো সব বন্ধ করেন, দেখবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাবে।
আর সাউন্ড আর 1 পয়েন্ট তুমি কমাও, কিনলে তুমি বাড়ালো কোরআনের বদদোয়া নাও। তুমি সাউন্ড সিস্টেম সেটিং করতে পারো নাই। আমাদের 1 মিনিট সময় এখন লক্ষ বছরের মতো, কথাগুলো আমরা বলতে হবে। সবগুলো পাখা বন্ধ করে দেন, লাইটগুলো সব জ্বলুক, শুধু পাখাগুলো কিছুক্ষণের জন্য বন্ধ থাকুক। ইফতারের সময় আমরা আবার পাখা চালু করব। আমার পাখাটাও বন্ধ করেন। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দেখ। পাখায় তো আওয়াজ খাইয়ে লেতে আছে, ঠিক নেই? এই আইকিউটা এই মুসলিম জাতিরও নাই। হবে এরা মানুষ হবে। তো খুব মজার কথা বলবো, যে কথাটা বলার জন্য অপারেশন থিয়েটার থেকে চলে এসেছি। কর্তৃপক্ষ বলছে প্রোগ্রাম ক্যান্সেল করেন। আমি বলছি না, মোড়ে যদি মরে যাই। ক্যান্সেল ট্যান্সেল নাই, ক্যান্সেল মরার পরে। কি বলেন? মুখ তো ঠিক আছে, বাস। তো এই কথাটা দীর্ঘ আমার 40 বছরেও বলি নাই, আজকে সেই কথাটাই বলবো ইনশাআল্লাহ। অনেকগুলো কথা তো বলেছি, সেগুলো নেট থেকে শুনবেন। আজকে বলবো মহাগ্রন্থ আল কোরআনে, বাংলাদেশ সংবিধানে এবং বাংলাদেশ জাতীয় সংসদে 36টা মন্ত্রণালয় আছে। তো অ্যাক্সিডেন্টের পরে 2-3 দিন খুঁজে খুঁজে দেখলাম কোন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত আছে। এগুলো আমি একটু শর্ট নোট করছি। আলহামদুলিল্লাহ, এতে খুশি না বেজার? আসলে 36টা মন্ত্রণালয়ে আমি খুঁজে খুঁজে আয়াতগুলো বের করছি। এখন 1 মিনিট করে বলতে গেলেও তো 36 মিনিট, আমাদের হাতে সে সময় নেই। তবু আমি টাচ দিয়ে যাব ইনশা। সকলে বলে ইনশা। এ খানা জুইয়ে নেই, এনে গন্ডাগোল। এ যে মাহফিলে খানা দিব, এই এনে হিসাইয়া বেড়াম। ইস্তারি তোরা যা আইসতে 3 গুণ ইস্তারি রেডি আছে। আলহামদুলিল্লাহ ক। তো কাপজাপ কাপজাপ খাম 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 এটি গিললে করস। খামোশ, কথাগুলো খুবই দরকার। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনরা, আমি রমজান তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও তেমন ফরজ করেছিলাম। আমি আল্লাহর টার্গেট হচ্ছে, আমি কেন রোজা ফরজ করলাম? তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। আর যদি মাঝহুলে সিগা ধরি, আস-সাওমু লি ওয়া আনা উজসা বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, মানে আমি তোমাদেরকে আমার দর্শন দেব, আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু আরো একটা মজার কথা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যেই মাসে তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি, আলো অন্ধকারের পথ, সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখানোর জন্য। কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা কষ্টি পাথরে প্রমাণ করে দেয় কে? আল কোরআন দেয় কে? অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সওয়াব, আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ? 70। কয়টা? 70। আর একটা নেকি কত হয়?
1 থেকে 700 পর্যন্ত যায়। কয়শো? 700। এটা কিসের কারণে? এটা কি রমজানের কারণে না আমাদের কারণে? কোরআনের কারণে। সাটকিল এমনি যদি তোরা 100 মানুষ আইয়স সাইফুল্লাহ বাড়ি এনো কাইবাল্লাই হিটবো। আর যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া আদর করে খাওয়াই, এরপরও কইব মনকষ্ট নিয়েন না। এনা মূল প্রধান অতিথি কে? মাইয়া। কে রে? কথা ক, কে? মাইয়ার বিয়া না হইলে তো করে খাওয়াইতো নি। কারিশমাটা হচ্ছে এখানে কোরআনের। তোর ঘর 80,000 টাকার শাড়ি আছে, ফিঙ্কিরি বিয়ে করছিলি দে সাটকিলের শাড়ি আন শুকেছে, তো তোর একদিন দেয় তো লাগছে দিয়ে পড়ে গেছে টুকুর করে, তুই আনারে হেলাম করবি নি? আমার ডার্লিং এর শাড়িটা পড়ে গেছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের কাছে 3 আর এটার গায়ে জুজ কদুর আছে, গিলাপ। এটা আত্ম হইলে কি করে? আর তুই কথা ক, জোরে কি খায়? চুমা খায়। কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে? ফিঙ্কির শাড়ি কত? 80,000। ক'1000? বা তোর বউ শারমিনের শাড়ি কত? 80,000। হিটারে কোনো চুমা খাই সত্যি? তখন কোরআনের লগে কাপড়িটা লাগার কারণে দামিয়ে গেছে। ঠিক তদরূপ এই কোরআন যদি সাটকিল পৌরসভায় ঢোকে, এই পৌরসভা দামি। এই কোরআন যদি সাটকিল উপজেলা প্রশাসনে ঢোকে, এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই কোরআন যদি বিভাগে ঢোকে, সংসদে ঢোকে, হোয়াইট হাউসে ঢোকে, হোয়াইট হাউস দামি হয়ে যাবে। এমন দামি, তাম পৃথিবীর মানুষ এবং ফেরেশতারা এই সমাজকে, এই হোয়াইট হাউসকে, এই গণভবনকে চুমু খাবে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? দায়িত্ব তো আমার। সুবহানাল্লাহ। আমি পড়ি। আরো জোরে পড়ো সুবহানাল্লাহ। এই যে রমজানটা আইলো, তোরা কিন্তু কেনাকাটা লইয়ে ব্যস্ত। জোয়াইনারা রেডি রয়েছে প্রেমিকারে কিতা দিব। হুন্ডা রোমে হুন্ডা চলি আছে। বিভিন্ন কোম্পানিরা তোকে পকেট জয় বাংলা করিবার অফার দিতে আছে, ঠিক নেই? মাইয়ারাও কোরআন শরীফ খতম করে সোয়াব কামাইব। এক সোয়াব ঈদের দিন বেনে শেষ। হাজি হাড়ি প্রভাত ফেরি করবো। স্বাস্থ্য ভাইয়ের সিনের মধ্যে থাপড় দিকে, ফিঙ্কু তোর তো অনেক সুন্দর লাগে। ও ভাইয়া মুখ লাগাইও না, আছি আর কি, নামাচ্ছি ভাইয়া। এরকম সিটিং ফিঙ্কি আমাদের সাটকিল নাই রে। হারাম আসে সোয়াব যা কামাইছে, ঈদের দিন শেষ। ঈদের দিন শেষ। আর অনেকে তো তোরা ঈদের দিন মুনাজাত ফাটি বইবি, হাত ভাঙা দেয় তারিয়ে না। ওই যে তাস খেলবিতে ঈদের নোয়া ছড়িয়ে তো হুইর হাড়ো বই এমনি। এটা কি ফাটি? মুনাজাত ফাটি। রোজার ঈদ এই জন্য আসে নাই। মহাগ্রন্থ আল কোরআন সাক্ষী দিতেছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রজনীতে, এই রমজান মাসে এমন একটা রাত আছে, এক রাতে আবাদত করলে 83 বছর 4 মাসের আবাদতের সমান সওয়াব। তাইলে 50টা যদি লাইলাতুল কদর ফাস তোরা, প্রায় 8000 বছরের আবাদত হয়। কয় হাজার বছর? সব নবী রাসূলের আগে তোরা যাবি গো নবীর লগে জান্নাতে। সুবহানাল্লাহ। কিসের কারণ? কোরআনের কারণ। কিসের কারণ? আরো কতর কথা কই এলোমেলো। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করে কাঁদের। তোকে সাটকিল পৌরসভার বেগুন মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে থাড়ায়, এই হুজুর কাঁদেন, রোডেন মিয়া কাঁদেন খালি, নামাজ হরান, আমরা আড্ডা দিতে হইব, মেলা যেতে হইব, ঠেলা খাইতে হইব, খেলা খেলতে হইব। তোমরা কারা? ও চেনেন না? ভোট নিবার সময় তো চিনছিলেন, ভালো করি চান আমরা কারা। আমরা মদিনার জনগণ, ভিআইপি জনগণ, আঙ্গ কলজাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছে, পৌঁছলাইতেছেন নাই? আপনি কাঁদেন কা? আইয়ের নামাজ হরান।
7টা বাজে গেছে, ঈদের নামাজ পড়ান। ও কান্দেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আমার জনগণ, 1 মাস রোজা রেখেছি, সেহারি খেয়েছি, ইফতারি খেয়েছি, কোরআন গবেষণা করেছি, দান সাদাকা করেছি, তারাবির নামাজ পড়েছি। এই আমলগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, মেসেজ দিলাম, এখনো ফিরতি মেসেজ আসলো না। এই জন্য ঈদের নামাজে যাইতে পারতেছি না, মাহবুদের খালি ফোন দিতে আছি। তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তারাবি কবুল হয়েছে, এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ। তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা ভুল করেছি। না তো না, আমরা খবর তো পেলাম না। তাহলে এখনো যেহেতু ইবাদত কবুলের খবর পেলাম না, কেমন করে ঈদের আনন্দ করি? মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য। তারপরে তাম পৃথিবীতে যতগুলো মুসলমান বিপদ মুসিবতে আছে, তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে, ফিলিস্তিন, কাশ্মীর, উইগুর, আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে, আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে, জেল জুলুমে শহীদদের পরিবারের কথা ভেবে ভেবে কেঁদে কেঁদে ঈদের নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের তারপরে শিক্ষা। কথা ঠিক কিনা? আমরা আনন্দ, ঈদ মানে আনন্দ। ইদিং দিনিং প্রিনিং শকিং হুন্ডিং মর্নিং। আজকে 11টাতে লাইভ করছি, বলেন ইদিং। আর সময় কম, বেটা আসল ওয়াজ করতে হবে আমার, এটা আমার আলোচ্য বিষয় না। বল ইদিং দিনিং রুডিং ফ্রিডিং হুন্ডিং মর্নিং। কি বুঝছেন? বুঝছ? তোর হুন্ডা আসেনি, হুন্ডা আসেনি, তাহলে আর তুই বুঝবি কিতা? ইদিং মানে ঈদের, দিনিং মানে দিনের, রোডিং মানে রোড, ফ্রিনিং মানে ঈদের দিনে রোড ফিরি, শখিং মানে শখ করি হুন্ডা চালায়, মর্নিং মানে মরণ। 50,000-এর মতো মরবি ঈদের দিন, 50,000। বলে আফসারি তুমি উদ্ভুট কথা বলো, 50,000 কি নিউজে আসবে? যেগুলো মামলা হবে, গভর্নমেন্ট যেগুলো রেকর্ড করবে, সেগুলো শুধু নিউজে আসবে। আর কত মানুষ মরে থাকবে, অ্যাক্সিডেন্টে কাতরাবে, তাদের খবর নেই। আল্লাহর ওয়াস্তে যুবক, স্লো হুন্ডা চালাইবা, হেলমেট ইউজ করবা, ট্রাফিক সিগন্যাল মানবা। ও কলিজের টুকরা, তোমরা মরিও না। যদি আল্লাহ আমাকে তৌফিক দিত, আমি দেখাইতাম তোমার মতো 30 বছরের তোমার একটা ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেলে তোমার ফিতে হিসেবে কত কষ্ট লাগে। তুমি মরতেছো, আমি তোমার জন্য কান্দি না। তুই এমন মরি যাবি গই, তুই খারাপ। কষ্ট লাগতেছে তোর বুড়া আব্বা আম্মা যে তোর লাই কাঁদবো। তোর 30 বছর খাওয়াইছে, বড় আশা করছে তোর থেকে রুজি খাইবো। তুই ম্যাজিস্ট্রেট হইবি, মন্ত্রী হইবি, বড় আলেম হইবি, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরছে। আমার দেখা ম্যারাটোরিয়াস লোকগুলা, স্টুডেন্টগুলা, ভালো ভালো লোকগুলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে। মেসেজ আন দিলাম, স্বাস্থ্যবানের আর আন্টিরে হুন্ডা শরীফের পিছনে বসাইবেন না। ইতি আফসারি, ইতি হুন্ডা এডি বাংলাদেশে কোম্পানি আমার লগে যোগাযোগ করছে, খাদের ভিতরে ড্রাইভারের রাখছে আর ফাঁসাও রাখছে সিট। স্বাস্থ্যবানের আন্টি বইয়ে ব্যারেক দিলে হাতে হেতিয়ে ড্রাইভারের গারুদ দিয়ে ওঠে। এরকম সিটিং হুন্ডা চালান না, সিটিং বাস হুন্ডা আমাদের সাতখিল নাই রে, আসেনি? রোজা শেষ তোর 1 বছর। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন
هل رأيتم الصراط والحساب فيقولون لا لا فيقولون بما وجدتم هذه الدرجات فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وأدخلنا الجنة في الآخرة سرا رواه مجالس الأبرار কিয়ামত যখন সংগঠিত হবে রে, কিছু মানুষ চাটখিল থেকে কবর থেকে উঠবে, তাদের পাখির ডানার মতো ডানা, তারা ডানা ভর করে উড়ে উড়ে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের দ্বাররক্ষীরা বলবে মান আনতুম, তোমরা কারা? তোমরা কি হিসেব নিকেশ দেখেছ? ফুলছিরাত কি পার হয়ে এসেছো কিনা? লোকগুলো বলবে আমরা ফুলছিরাত দেখি নাই, হিসাব নিকেশ দেখি নাই। তখন জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবেন মান আনতুম, তোমরা কারা? তোমাদের পাসপোর্ট কোন দেশের? তখন ওই লোকগুলো বলবে নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও তাহলে বিমা ওয়াজাদতুম হাজির দারাজাত, তোমরা কিভাবে কেমন করে এই দরজাটাই পুরস্কারটা পাইলা? হাসর মাঠে বিচার চলতেছে 50,000 বছর এর আগে আগে তোমরা জান্নাতে ঢুকলা, জান্নাতের সাইড ওয়ালের ভিতর দিয়া, জান্নাতের গেটের তালা চাবি আমাদের হাতে, তোমরা কেমন করে ঢুকলা? তখন লোকগুলো বলবে নাহানু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার, আমরা দুনিয়ার জীবনে চুপি চুপি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে জানানোর আগে আগে গোপনে গোপনে সাতখিলের কবরস্থান থেকে উঠাইয়া পাখির ডানার মতো ডানা লটকাইয়া আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। এই হচ্ছে রোজা, এটা গোপন আমল। টার্গেট কি? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। আজকে ইফতারি হচ্ছে 6টা 6 মিনিট। কয় মিনিট? যদি সারা পৃথিবীর সব সরকারে কয় তোমরা সাতকিলেরা 6টা 5 মিনিটে ইফতার করো, করবানি? কিল্লাই আল্লাহর ডরে। এখন এই রমজান মাসে বুড়িয়ার ঘরও খানা আছে, আঙ্গ সবুজ শারমিনের বিয়ে করছে রোজার 3 দিন আগে, আসর রক্তে হাতে যাই কো, শারমিনের দিকে যাই কো, ফোন কল যেটা হাঁটি যায়, তুমি আরো কোথাও মাথা মেসেজ করে দাও। 20 মিনিট মেসেজ করছি আর আর মাথা ঘুরে রোজাকা ভাঙিয়ে লাও, ভাঙিয়ে লাও। তো সবুজারে শারমিনে ফিন্টুরে ফিঙ্কিয়ে কইতে আছে অন্ন, ওহ অন্ন ইস্তারের হর কতক্ষণে কি এর হর কথা কো, কি এর হর কে কয়? ফিঙ্কিয়ে কে কয়? কারে? হিতে জামাইরে ইটালিতেও আইসে 3 দিন আগে, রোজার আগে বিয়া। কোহ অন্ন কতক্ষণে ইস্তারের কা বোর্ডা হাতের হালাল না, এতে 20 লাখ টাকা দিয়ে কাফিন দিয়ে বিয়ে করছে না। আর কথা কো বো হালাল কিনা? হালাল বো হইলে ইস্তারের 20 মিনিট আর রয়েছে, অন্ধে নিজের হালাল ওয়াইফের लगाও কিছু করা যাইত না, রোজা কি হয়ে যাইব? ভাঙি যাইব। তোইলে তোরা যে ফরকিয়া করস, প্রেমিষ্টি করস, ইফটিজিং করস, দর্শন করস, জিনা করস রোজার মাসে, রোজার বাইরে, হে সময় আল্লাহ দেয় না? আর কত খেলবি রোজার লগে ফলাফলি, সিটারি বাদ দে। ওই তহসিল অফিসে কইলাম না আর কি, জোহরের নামাজ হচ্ছে আঙ্গ অফিসারে, তো আঙ্গ আজি সাহেব গেছে আর কি, স্যার খারিজিটা হয়েছি নি? হয়েছে। 20,000 আনছেন নি? আনছি। স্যার গনিলন কিতা করতে আছে? স্যার গনিলন। স্যার নোটগুলা ঠিক আছে নি? হ্যাঁ। কোন আয় হাতে দৈত্যার জোর হচ্ছি, মুখ রোজা ডয়ারের ভিতরে এয়া বড়ি দেন খামের ভিতরে, তাইলে ডয়ারও আল্লাহ দেয় না? হ্যাঁ বুঝি না, বুঝি না কিতা কইছ? ও ডয়ারের ভিতরে আল্লাহ দেয়, তাইলে ঘুষ দেখাস হে সময় তোর রোজা কনে থাক? তুই সিটিং জোরগা, তুই সিটিং। আল্লাহ কো ওই হবি লাইফ, fasting is prescribed for you, then that's before you.
দ্যাট ই মে ওয়ার্ড ও রমজান দিছি তোদেরকে খোদাবিতে শিখেবার ট্রেনিং হিসাবে। যদি 1 মাসের ট্রেনিং করতে পারোস বান্দা, ওই দাখিল মুত্তাকিন, তোদের জন্য আমি জান্নাতের নিয়ামতগুলো রেডি রেখেছি। জোরে, আরে জোরে। এই রমজানে কি আমাদের তাকওয়া অর্জন হয়েছে? পুরা 7 লাখ জনগোষ্ঠীর মধ্যে দেয়া 10 লোকে কোরআন তেলাওয়াত করছে, 10 লোকে কোরআন গবেষণা করছে, আসেনি?